এক ভাই চ্যালেঞ্জ করছে, ভাই পারলে কোনো ড্যামেজ না দিয়ে, কিল না করে, কোনো গান ব্যবহার না করে বিয়ের র্যাঙ্কে ভুইয়া করে দেখান। জানি পারবেন না ভাই, পারবো না জানেন, তারপরও চ্যালেঞ্জটা দিছেন কেন? আর যেহেতু দিছেন ভাই, পাইরা দেখাবো ইনশাল্লাহ। আর ভাই সব থেকে বড় কথা হইতেছে, ওর আইডির নামটা কি? ভবের পাগল। হালাই যেরকম পাগল চ্যালেঞ্জ দিছে পাগলের মতন, দেখা যাক ইনশাল্লাহ। তাই আমরা ক্যারেক্টার কম্বিনেশন প্রথমে আমরা কি ক্যারেক্টারটা নিয়ে নিলাম, যাতে করে আমরা জুনের ভিতরে সার্ভাইভ করতে পারি। তারপর নিয়ে নিলাম আমরা ফোর্ড ক্যারেক্টার, যেটা হালকা ড্যামেজ খেলেও হিল দেয়। এরপর আমরা নিয়ে নিব মিশা ক্যারেক্টার, যাতে আমরা গাড়ি চালাইলে এনিমি যাতে আমাদের গায়ে ড্যামেজ না দিতে পারে, সেই জন্য আমরা মিশা ক্যারেক্টারটা নিয়ে নিব। কারণ যেহেতু কোনো প্রকার গানমান নিতে পারবো না, সেই জন্য আমরা মিশা ক্যারেক্টারটা নিয়ে গাড়ি নিয়ে ঘুরবো খালি, এছাড়া তার কোনো কাজ নেই। তো দেখি আমরা পারি কিনা কোনো প্রকার ড্যামেজ, কোনো প্রকার কিল ছাড়া, কোনো প্রকার ইয়া ছাড়া ম্যাচটা ভুইয়া করতে পারি কিনা। তো চলুন শুরু করা যাক। সোলোতে আমরা ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম, যেহেতু ম্যাচটা একটু হার্ড হবে, স্কোয়াডে আমরা সহজে ভুইয়া নিতে পারবো না। চ্যালেঞ্জটা একটু সহজ করার জন্য আমরা সোলোতে ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম। দেখা যাক আমরা কি পারবো ম্যাচটা ভুইয়া নিতে। যেহেতু আমরা কোনো গান বা কোনো কিছু নিব না, তাই আমরা নামবো যেখানে আমরা গাড়ি পাওয়াবো বা যেখানে গাড়ি পাওয়ার সম্ভাবনা বেশি, আমরা ওইখানে নেমে গাড়িটা নিয়ে নিব। গাড়িটা নিয়ে পুরোটা ম্যাচ গাড়ির ভিতরে থাকতে হবে, কারণ এমনিতেই যদি আমরা থাকি তাহলে এনিমি যে কোনো মুহূর্তে আমাদেরকে মেরে দিতে পারে। তাই আমরা যেখানে গাড়ি কনফার্ম পাবো ওইখানে গাড়িতে নাইমা আমরা গাড়ি নিয়ে ঘুরবো। তো আমাদের জানা মতে নদীর পার এই জায়গায় এইখানে গাড়ি থাকার কথা। তো আমরা গাড়ির কাছে নাইমা গাড়িটা নিয়ে পুরোটা ম্যাচ ঘুরে বেড়াবো। তো লাস্ট পর্যন্ত কি পারবো আমি ম্যাচটা ভুইয়া নিতে, তো শেষ পর্যন্ত দেখবেন। আর বড় ভাইয়েরা, তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো, তোমরা আমার ফেসকে ফলো দিয়ে লাইক করে কমেন্ট করে তোমার এই ছোট ভাইটাকে খুশি করে দাও। যারা ইউটিউব থেকে দেখতেছো তোমাদের কাছে অনুরোধ, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টে তুমিও একটা চ্যালেঞ্জ ছুঁড়ে মারো। পরবর্তী চ্যালেঞ্জ তোমার দেওয়া চ্যালেঞ্জই হবে ইনশাআল্লাহ। আর যদি তোমরা তোমার এই ছোট ভাইকে যদি লাইক কমেন্ট শেয়ার না করো, উৎসাহ না করো, তাহলে আমরা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, হয়তো সামনে থেকে ভিডিও বানানো বন্ধ করে দিতে পারি। যদি তোমরা উৎসাহ না দাও তাহলে তো বোঝা নাই, ভিডিও বানায় মজা পাবো না। খেলতেছি ভাই কোনো প্রকার ফাইট ছাড়া, কোন জাউরা দইরা মাত্র মাইরা দিছে হিট লিস্ট আমার উপরে। তো গাড়ি নিয়ে ভাগো, কারণ আমরা মারতে পারবো না এনিমিকে। এনিমি চাইলে আমাদেরকে চুটকিতে মেরে ফেলবে, কারণ আমরা মারতে গেলেই আমাদের যে চ্যালেঞ্জের মতন থাকবে না। তো পুরো ভিডিওটা দিলে অনেক লং হয়ে যাবে, ভিডিওটা স্কিপ করে মূল যে অংশটা আমরা সেইখানে চলে যাই। তো পুরো ভিডিওটা স্কিপ করে ফেলি, যেখানে মূল স্থান আছে ওইখান থেকে আমরা ভিডিওটা চালু রাখি। তো আমরা এখান থেকে হালকা পাতলা একটু মেডিকেট নিয়ে নিব, কারণ শেষ জুনে সুপার মেডিকেট কাজে লাগবে। সুপার মেডিকেট ছাড়া আমরা ভুইয়া করতে পারবো না, তাই আমরা এখান থেকে মেডিকেটটা নিয়ে নিব। তো মেডিকেট নেওয়া শেষ করে আমরা চলে আসলাম সরাসরি সেফ জোনে আসার পরে দেখি এনিমি প্রচুর পরিমাণে এখন লাইভ আছে, ফাইট করতেছে। তো আমরা এক সাইডে দিয়ে চলাফেরা করতেছি, কিন্তু তারপরেও না কোন মামুন্নাতে জেনে আমাদের বাইকের দিকে বদনজর দিছে। তো সামনে এক নাটকি আছে, ওই নাটকির সাইডে দিয়ে আমরা চলে যাব, কিন্তু নাটকি মারার ট্রাই করতেছে কোনোভাবে। ভাই টক্কর খাইস না, কিন্তু খাই নাই। ভাই মাকড়সা ছাড়ছে, আমরা মাকড়সা নিয়েই চলে পড়ছি, কিন্তু আর মাকড়সা আমাদেরকে ধরতে পারে নাই। তো বাইক নিয়ে চিপা চাপা দিয়ে বাইরে এলাম, সামনে এক জাউরে স্নাইপার চালাইতেছে। স্নাইপার থেকে বাঁচার লেগে ভাই স্নাইপার মারিস না ভাই। হ্যাঁ ভাই 100 লাগাই দিছে ভাই। সাইডটা এই জায়গায় আগে কভার নিয়ে কতক্ষণ বসে থাকি, আর ওই কমুক, আমরা এখানে একটু রিল্যাক্স করি। যেহেতু এই জায়গায় জোনে এসে পড়ছে, আমরা সেফ জোনে চলে যাবো।
সেফ জোনে যে হয়তো বা ওই যে ওই কোনাটায় পাথরের কোনাটায় সেফ জোন করছে, আমরা ওই কোনায় চলে যাবো। এদিকে এনিমি ফাইট করতেছে, ওরা ফাইট করুক, ফাইট করা কমে যাও, তারপরে যে আমরা রিল্যাক্সে লাস্ট একজন থাকতে আমরা এখান থেকে বাইর হবো। সেফ জোন যেহেতু আমাদের কাছে, আমরা এখানে বসে থাকবো, বসে বসে তাদের মারপিট দেখবো, কারণ আমরা তো মারামারি করতে পারবো না, তাদেরটাই দেখি। তো অনেকক্ষণ যাবত মারপিট করার পর দেখলাম যে সেফ মানে জোন আমাদেরকে ক্রস করে ফেলছে, আর এদিক দিয়ে এনিমি এলাইভ আছে আর মাত্র 3জন ভাই, 3জন এলাইভ ভাই টিম আপ ভাই, আরেকজন এলাইভ ভাই, আরেকজন এলিমিনেট হয়ে গেছে জোনের ভিতরে ভাই। টিম আপ কর ভাই, মাইরো না ভাই, মাইরো না, টিম আপ ভাই, টিম আপ প্লিজ, টিম আপ করো ভাই, তোমার সাথে মারামারি করার মতো অস্ত্র আমার নাই, টিম আপ ভাই। আবে চান্দু ভাই টিম আপ কর রে ভাই, টিম আপ করে ফেলছে। বানি বান্ডিল ভাই, বিগ ফ্যান ভাই, তো ধন্যবাদ ভাইয়া টিম আপ করার জন্য। দেখা যাক ভাই, বেমানি কইরো না ভাই, বেমানি না কইরা তো আমরা দেখি বাইডারে মারতেও তো পারবো না, নাহলে বাইডারে মাইরা বুইয়াটা নিয়ে নিতাম ভাই। কলাপ দিতেছে ভালোবাসা। তো আমাদের জানা মতে এই যে শেষ জুনের শেষ সময় আইসা হয়তো টিম আপ করে যারা, তারা গাদ্দারি করে বা মেরে ফেলে বা বুইয়া নিয়ে নেয়। তো আমরা এই চেষ্টা করবো যাতে আমাদেরকে মারতে না পারে, আমরা এইভাবে সেফটিভ ভাবে থাকবো। মারার ট্রাই করলে ওয়াল দিয়ে প্যাক করে ফেলবো, তারপরে দেখি সেফ জায়গায় দেখে ওয়াল দিয়ে প্যাক করে ফেলবো। এখানে মূলত সেফ জায়গা মনে হইতেছে, এখানে সেফ জায়গা ওয়াল দিয়ে প্যাক করে ফেলি। তারপরে কিন্তু সেফ জোন তো মনে হয় আরেকটু ওইদিকে, আবে খারাপে ওয়াল দিয়ে আটকায় দিছে সেফ জোন আর ওইদিকে। তারপরে মিটিগেট করা শুরু করি, দেখা যাক আমরা কি পারবো ম্যাচটা বুঝে নিতে, নাকি এখানে এসে মরে যাবো রে ভাইয়া। ও ভাই সাব, আর এখানে জোনই যায় না এখনো, আর আমি এখানে মিটিগেট করা শুরু করে দিছি। তারপরেও দেখা যাক ভাই, ও তারপরে ভাই মিনিট হয়ে গেল। অবশেষে ম্যাচ ভুইয়া, কোনো প্রকার কিল মিল ছাড়াই ম্যাচ ভুইয়া। তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।